তুমি জোসনা হেতা দিয়েছিলে খেতা, টুম্পার মার গরু কিনতে আইয়া খাইছি নিজের মাতা। তো ভাই আপনাদের প্রশ্ন জাগতে পারে যে টুম্পার মার গরু কিনতে গিয়ে আবার মাথা খাইলেন কিভাবে? ভাই টুম্পা হয়েছে আমার ওই যে সেটি বোঝেন না, ওই যে থাকে না একটা ইটিস পিটিস, তো টুম্পার মায় কইলে একটা গরু কিনা দিতে হইব, যে টুম্পার মা যেহেতু কইছে টুম্পার মারে তো খুশি করতে হইব। তো ঠিক আছে, শাশি কইছে টুম্পার মা, আবার টুম্পা আমার সেটি, তার মার তো একটা গরু কিনা দিতে হইব। তো টুম্পার মার কাছে গেলাম গরু কেনার টাকা নিতে। তো গরু কেনার টাকা দেওয়ার আগে আমার কিছু কন্ডিশন দিল, যেটাকে ইংরেজিতে বলে ট্রাম্পস কন্ডিশন, ট্রাম্পস দিল। তো সেগুলোর মধ্যে দিল কি, গরু দেখতে সুন্দর হইতে হইব, গরুর কালার লাল হইতে হইব, শিং দুটা খাড়া থাকতে হইব, লেজটা লম্বা থাকতে হইব, লেজের পশমগুলা ফকফকা জকজকা থাকতে হইব, গরুতে কোনো স্পট থাকা যাইব না, গরু দেখতে শুনতে ভালো হইতে হইব। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ চাষি বলছে, চাষির গরু তো কিনা দিতে হইব। আর চাষি না, তো চাষি না, ওই যে টুম্পার মার, টুম্পা কিন্তু আমার সেতি। তো টুম্পার মার গরু কিনতে যাবো, ঠিক আছে, সবকিছু শোনা শেষ হইলো। তা আমারও মনটার মধ্যে খুব খুশি খুশি কাজ করতেছে, যেহেতু টুম্পার মার গরু কিনতে যাবো, আর টুম্পার মার গরুটা যদি আমি ঠিক মতো কিনা দিতেই পারি তাইলে আর আটকায় কে? টুম্পার মন তো আমি জয় করেই রাখছি, এখন টুম্পার মার মনটা যদি খুশি করতে পারি তাইলে আর কেউ বাধা হইলো না। একেবারে মনে করেন খানে কাটটা লাগিয়ে গেল, যেই কথা সেই ভাবনা। তো ভাবতে ভাবতে গেলাম, তো চাষিরে বললাম, চাষি ঠিক আছে বাজারে তো যাবো, এবার গরু কিনার টাকা দেন। তো চাষি কি করলো, এই চালের ড্রামের থেকে কিছু টাকা, পানের কৌটার থেকে কিছু টাকা, বালিশের নিচের থেকে কিছু টাকা, ওই ওদিক দিয়ে উগুরের তলতে কিছু টাকা। ওই উগুর তো আবার আমরা চিনবেন না, আমাদের গ্রাম অঞ্চলে ওই খড়ি লার্কি বা কোনো কিছু রাখার জন্য কাঠ বা বাঁশ দিয়া তৈরি করে, ওটার উগুর বলা হয়। তো বর্তমান লোকে এগুলা নাচিনারি কথা, যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা উগুর চিনি। যাই হোক, উগুর চিনা হওয়ার দরকার নাই, টুম্পার মার গরু চিনি আমরা। তো সব মিলায়া টাকা আমারে দিল ২৮,০০০ টাকা। ২৮,০০০ টাকা দিয়া হলো, বাজান যাও, সাবধানে যাও, টাকাগুলো খুব সুন্দর মতো রাখবা, তোমার কাছে যত্নে রাখবা, তোমার জান যায় তো যাক, আমার টাকা যাতে না যায়, গরু যাতে ঠিক মতো কিনতে পারো। আর গরু কিনা এই টাকার থেকে যদি কিছু এক কাজ করবা, তুমি ভালো মন্দ কিছু খাইবা, মিষ্টি খাইবা, যেহেতু কষ্ট করবা, আর আসার সময় এই কেজি ১০ বসিলে বা গরুরে খাওয়ানোর জন্য, আর যদি কিছু থাকে তো সেটা দিয়ে তুমি টুম্পার লেগে কিছু কিনালে। এখন চিন্তা করলাম যে টাকা দিল ২৮,০০০, খাইতে গেলো মিষ্টি, সাথে আনতে গেলো ভুসি, এরপরে আবার টুম্পার লেগে আনতে গেলো কিছু। তো এই বর্তমান যুগে কি ২৮,০০০ টাকায় এই গরু কিনা যায়? এখন ওদিক দিয়ে টুম্পা আবার দূর থেকে চায় রয়েছে, আর মা আমার সাথে কথা বলতেছে, আমি কি করি? কারণ ওই যে গরু তো কিনা না, গরু কিনা মারে খুশি করতে হইব, মার মন জয় করতে হইব। মন জয় করতে হইলে ওই যে টুম্পার লাগে আমার জিনিসটা, মানে ওই যে থাকে না একটা ব্যাপার, ওইটা পাকাপোক্ত হয়ে যাইব আর কি। তো এখন একদিকে ২৮,০০০ টাকা, আরেক দিকে এসে ফকফকা ডগডগা লেজ শিং সব দিক দেখে গরু কিনা। তো সব দিক চিন্তা করে এখন যে কি যে করবো এটাই বুঝতে পারতাছি না। তাই এখন মনের দুঃখে এই টাকা হাতে নিয়ে গান গাইতেছি, যে তুমি জোসনা হেতা দিয়েছিলে কথা, টুম্পার মার গরু কিনতে আইয়া খাইছি নিজের মাথা। ভাই খাইছি আমার মাথাটা আমি খাইছি, আমি টুম্পার মার গরু কিনি। আপনারা আর দয়া করে কেউ এই ধরনের টুম্পার মার গরু কিনতে যায়েন না, কারণ ২৮,০০০ টাকার গরু আর প্লাস এত কন্ডিশন, এটা আমি নিশ্চিত, আমি শিওর, আমি ওভার শিওর, যদি আপনারা সাধারণ কোনো মানুষ হন, মাথা খাওয়া তো মানে পরের বিষয়, মাথা সাথে থাকে কিনা সন্দেহ। আপনার মাথা জোড়াইতে ২৮,০০০ টাকা যাবে, আবার গরু আইব কি দিয়া।